যাদের আশায় এতদিন বুক বেঁধেছিলাম তারাই আমায় রক্ষা করলেন না। গেলেন একজন শাশুড়ি না, তার দুজন শাশুড়ি, গান্ধারী আর কুন্তী। দুজন শাশুড়ি মায়ের কাছে ছুটতে ছুটতে গেলেন, মা আমি অগ্নিকুণ্ডে জন্মেছি, কোনো মায়ের গর্ভে হইনি, আর আপনারাই আমার শাশুড়ি, আপনারাই আমার মা, যারা দুজনই ভগবানের আশীর্বাদ প্রদ। দ্রৌপদী করজোরে বললেন, একজন নারী হিসেবে, আপনারাও নারী আর আমিও নারী, একজন নারী হিসেবে আমায় রক্ষা করুন। কুন্তী গান্ধারী মাথা নত, পারবো না মা। কুন্তী গান্ধারীও রক্ষা করতে গেলেন না, শ্বশুর মশাইয়ের কাছে গেলেন, অন্ধ ধৃতরাষ্ট্র রক্ষা করুন, আপনি তো পিতা, আমি আপনার সন্তান। কথা বললেন না ধৃতরাষ্ট্র। স্বয়ং গঙ্গার পুত্র ভীষ্মদেবের কাছে গেলেন, আপনি তো গঙ্গার পুত্র, আপনি তো কোনো অন্যায় সহ্য করেন না, আপনি আমায় রক্ষা করুন। ভীষ্মদেবের দুটি নয়নে জল, পারবো না রে মা, আজ আমিও তোকে রক্ষা করতে পারবো না। ওই রাজসভায় উপস্থিত ছিল কুলগুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, আপনারা রক্ষা করুন, আপনারা তো গুরু। আজ গুরুর সম্মুখে এক অবলা নারীর বস্ত্রহরণ হবে, রক্ষা করুন। কেউ সেদিন দ্রৌপদীকে রক্ষা করলেন না মা, কেউ রক্ষা করলেন না। যখন কেউ রক্ষা করলেন না, তখন দ্রৌপদীর মনে পড়ল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা। যখন কেউ রক্ষা করলেন না, তখন মনে পড়ল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা। আরে এ জগতে যার কেউ নাই, তার তো গোবিন্দ আছে, তার তো গোবিন্দ আছে। গোবিন্দকে ডাকতে লাগলেন। কেমন ভাবে ডাকছেন? ওই দুঃশাসন তো শাড়ির আঁচল ধরে টানছে, দ্রৌপদী দুই হাত দিয়ে বুকটাকে জাপটে, যদি শাড়ি খুলে ফেলে। এত এত জ্ঞানী, এত মানিজন রাজসভায় যদি আবার বস্ত্র খুলে ফেলে, তাই দুটো হাত দিয়ে বস্ত্রটাকে আগলে রেখেছে আর ভগবানকে ডাকছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো মাধব, আজ তুমি বিনা আমার কেউ নাই। রক্ষা করো গোবিন্দ, রক্ষা করো। গোলক বিহরি হরি আমার, সেই গোলকে বসে কাঁদছে। পাশে বসে করুণাময়ী শ্রীমতী বলছে, কেন যাও না? তোমার ভক্ত তোমায় ডাকছে, তুমি কেন যাও না? ভগবান বলছে, ও আমায় ডাকছে বটে, কিন্তু সর্বস্ব দিয়ে ডাকছে না। আমি তো তার কাছেই যাই রাধে, যে নিজের রক্ষা নিজে নয়, যে মনে মনে ভাবে আমার রক্ষা ভগবান করবে, আমি তার কাছে যাই। যতক্ষণ পর্যন্ত কোনো কেউ ভাবে আমাকে আমি রক্ষা করে রাখতে পারবো, গোবিন্দ বললেন ততক্ষণ পর্যন্ত আমি তার ডাকে সাড়া দেই না। দেখতে পাচ্ছ না রাধে, ও আমায় ডাকছে, কিন্তু নিজেকে নিজে রক্ষা করার চেষ্টা করছে। ও এখনো বুঝতে পারছে না, এ জগতে আমি যদি কাউকে রক্ষা না করি, তাহলে সে রক্ষা পায় না। দ্রৌপদীর অপরাধ কি জানেন? সর্বস্ব দিয়ে গোবিন্দ চরণে সমর্পণ করতে পারেনি। ওই যে মুখে ডাকছে, আবার হাত দিয়ে নিজেকে আগলে রাখছে। ভগবান বলে পাবে না,
যতক্ষণ পর্যন্ত 16 আনা না দেবে ততক্ষণ পর্যন্ত আমাকে পাবে না। অনেকক্ষণ ডাকলেন, ভগবান আসলেন না। দ্রৌপদী এবার কি করলেন? হাত দুটো এতক্ষণ এমন করে ছিল, এবার হাত দুটো এমন থেকে করজোড় করলেন, হাত দুটো জোর করলেন, আর ওই শাড়ির আঁচলটা এই বস্ত্রের মধ্যে রেখেছেন, হাতের মধ্যে এমনি করে পেঁচিয়ে নিয়েছে। এবার হাত দুটো জোর করে ডাকছে, প্রভু রক্ষা করো, মাধব রক্ষা করো। রাধারানী বলছে, কানাই এবার যাও, দেখো কেমন করজোরে তোমায় ডাকছে, এবার যাও। ভগবান বলে, করজোরে ডাকছে বটে, কিন্তু এখনো আঁচল ছাড়তে পারেনি। কেমন করে যাব? এখনো যে আঁচল ধরে আছে। মহাজন এখানে পথ দিলেন, আমরা অনেকে ভক্তি পথে নামছি বটে, কিন্তু এখনো আঁচল ছাড়তে পারিনি। ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ভক্তি পথে এসে এখনো আমরা ত্যাগ করতে পারিনি, আঁচলটা ধরে আছি। ভগবান গেলেন না। দ্রৌপদী দেখলেন ওই দুঃশাসনের সাথে আর পেরে উঠছে না। দ্রৌপদী তখন কি করেছে জানেন? ডান হাত দিয়ে, ডান হাতে তো শক্তি বেশি, তাই ডান হাত দিয়ে বস্ত্রটা টেনে ধরেছে আর বাঁ হাতটা জাগিয়েছে। এবার ডান হাতটা দিয়ে বস্ত্রটা ধরে বাঁ হাত জাগিয়ে ডাকছে, মাধব ও গোবিন্দ, আমি কিছু জানি না, কিছু চিনি না, আমায় রক্ষা করো, রক্ষা করো প্রভু। শ্রীমতী বলছে, গোবিন্দ এখন যাও, দেখো দেখো কেমন দ্রৌপদী হাত তুলে ডাকছে তোমায়, যাও। ভগবান বলছে, হাত তুলেছে বটে, এখনো সম্পূর্ণ হয়নি। দেখো এখনো একটা হাত দিয়ে বস্ত্রকে আগলে রাখার চেষ্টা, এখনো বিশ্বাস করতে পারছে না এ জগতে রক্ষাকর্তার মালিক গোবিন্দ। ওই দ্রৌপদী এখনো নিজের উপরে বিশ্বাস, ও নিজেকে নিজে রক্ষা করবে, এখনো ওর বিশ্বাস নেই যে গোবিন্দ না আসলে ওকে রক্ষা করতে কেউ পারবে না। এক হাত তুলেছে, দুঃশাসনের সাথে আর পারছে না। দ্রৌপদী মনে মনে বলছে, আর নয়। বাঁ হাত ডান হাত দিয়ে বস্ত্র ছেড়ে দিলেন, নাও প্রভু, এ জগতে আমি তো তোমার। ও ভগবান, আমি দ্রৌপদী, আমি তো তোমার। যদি আমার সম্মান থাকে তাহলে তোমারও থাকবে, আর যদি আমার সম্মান যায় তাহলে তোমারও যাবে। আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তো আমার না, আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। হে ভগবান, আমার কাজ হচ্ছে তোমায় ডাকা, আমার কাজ তো তোমার, আমার সম্মান রক্ষা নয়, তোমার ভক্তের মান তুমি রাখবে, আমার কাজ তোমায় ডাকা। দ্রৌপদী বাঁ হাত তো আগেই তুলেছেন, ডান হাত দিয়ে বস্ত্রটা ঠেসে রেখেছিলেন, যেই দেখলেন আর পাচ্ছেন না, এবার ডান হাত তুলে দিয়েছে। প্রভু দুটি হাত তুলে দিলাম, সম্পূর্ণ আত্মসমর্পণ।
আমি আর নিজেকে নিজে রক্ষা করতে পারবো না, দুটি হাত তুলে দিয়েছে। হে কৃষ্ণ ভক্তগণ, যতক্ষণ পর্যন্ত কোনো ভক্ত দুটি হাত না তোলে আমার গোবিন্দ তার ডাকে সাড়া দেয় না। সম্পূর্ণ আত্মসমর্পণ যতক্ষণ না করে। দুটি হাত তুলে দ্রৌপদী ডাকছে, রাধারানী বলছে এখনো বসে থাকবে তুমি? তোমার ভক্ত দুই হাত তুলেছে, এখনো বসে থাকবে? ভগবান বলছে না, এবার আমি তবে যাই। ও যে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে, আর আমি বসে থাকবো না। ভগবান রওনা দিলেন ভক্তকে রক্ষা করতে। যতক্ষণ পর্যন্ত দুই বাহু না তুলে গোবিন্দ আমার রওনা দেয় না ভক্ত রক্ষা করতে। গোবিন্দ রওনা দিলেন, দ্রৌপদী ডাকছেন, ও গোকুলনাথ আমাকে রক্ষা করো। ভগবান সেই গোলক থেকে গোকুলে গেলেন। গোবিন্দের 108টা রূপ, তো এক এক জায়গায় এক এক রূপ। গোলক থেকে গোকুলে গেলেন। জায়গাটা বড় মন দিয়ে শুনবেন মা। গোলক থেকে গোকুলে গেলেন, আর গোলক থেকে গোকুলে গিয়ে ভগবান গোকুলনাথ হয়ে রওনা দিলেন। যেই না কিছুটা দূরে আসছে, দ্রৌপদী ধৈর্য কম। দ্রৌপদী আবার ডাকলেন, হে দ্বারকানাথ আমায় রক্ষা করুন। ভগবান বলে, দেখো কি জ্বালা, এখন আবার আমায় দ্বারকায় যেতে হবে। আবার গোবিন্দ দ্বারকায় গিয়ে দ্বারকানাথ সেজে রওনা দিলেন। যখন দ্বারকানাথ সেজে রওনা দিয়েছেন, দ্রৌপদীর ধৈর্য কম, যে আসতে তো একটু সময় লাগবে। দ্রৌপদী বলল, হে বৃন্দাবননাথ আমায় রক্ষা করুন। ভগবান আবার দ্বারকা থেকে বৃন্দাবনে গেলেন। আবার বৃন্দাবন নাথ হয়ে রওনা দিলেন। যেই না কিছুটা এসেছে, ধৈর্যহারা দ্রৌপদী আবার বললেন, হে গোলকনাথ আমায় রক্ষা করুন। বৃন্দাবন থেকে ভগবান আবার গোলকে গেলেন। গোলকনাথ হয়ে আবার রওনা দিলেন। যতবার যত নামে ডাকে ভগবান ততবার সেই রূপ ধরে আসতে শুরু করে। কিন্তু দ্রৌপদীর এত ধৈর্য কম, ভগবানকে আসতে আর সময় দেয় না। অনেকবার ডাকতে ডাকতে দ্রৌপদী যখন দিশেহারা হয়ে গেল, সর্বশেষ দুটি বাহু দিয়ে দ্রৌপদী নয়নের জলে বললেন, হে আমার প্রাণনাথ, কোথায় আছো প্রভু? আমায় রক্ষা করো। সর্বশেষে দ্রৌপদী দুটি নয়নের জলে দুই বাহু তুলে বললেন, কোথায় আবার প্রাণনাথ? তুমি যেইখানে থাকো আমায় রক্ষা করো। যেই না দ্রৌপদী বলল প্রাণনাথ, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার দ্রৌপদীর সম্মুখে হাজির হয়ে গেল। দ্রৌপদী বলল, আসতে এত দেরি করলে কেন? ভগবান বলছে, তুমি তো ডাকতে জানো না দ্রৌপদী। একবার বলছো গোলকনাথ, আমি গোলক থেকে রওনা দিয়েছি, কিন্তু কিছুটা সময় ধৈর্য নেই। 2 সেকেন্ডের মধ্যে আবার বলছো হে বৃন্দাবননাথ। তাই গোলকের কৃষ্ণ আবার আমি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবননাথ সেজে রওনা দিয়েছি। কিন্তু তোমার ধৈর্য এত কম, আবার আমায় বলছো হে দ্বারকানাথ।
আবার আমায় বৃন্দাবন থেকে দ্বারকায় যেতে হয়েছে। তুমি ডাকতে জানো না দ্রৌপদী, সর্বশেষ যে ডাকটা দিলে ওটা যদি প্রথমেই দিতে আমি চলে আসতাম। সর্বশেষ কি বলে ডেকেছে মা? সর্বশেষ দ্রৌপদী বলেছে, হে আমার প্রাণনাথ আমায় রক্ষা করুন। ভগবান বলছে, দ্রৌপদী আমি তো দূরে থাকি না, আমি ভক্তের প্রাণের মধ্যে থাকি। কেউ যদি আমায় প্রাণনাথ বলে ডাকে, সঙ্গে সঙ্গে তার প্রাণ থেকে বেরিয়ে আমি চলে আসি। যদি একবার প্রাণনাথ বলে ডাকতে, তাহলে তোমার প্রাণের ভিতর থেকে আমি প্রথমবারে ছুটে আসতাম। তাই হে কৃষ্ণ ভক্তগণ, যখনই ভাগবত আসরে যাবেন, গিয়ে ওই ভাগবতে বসার পূর্বেই দুটি বাহু তুলে বলবেন, হে প্রাণনাথ, তোমার ভক্তের আসরে এসেছি, কিছু জানি না, তুমি নিজ গুণে কৃপা করো। আর যখন ভাগবত বক্তা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য এই পঞ্চতত্ত্বের নাম স্মরণ করবে, তখন সবাই মিলে দুটো হাত তুলে দেবে। এই দুটি বাহু তুলতে আর যেন ভুল না হয়। তাই সবাই মিলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ। সবাই দুই বাহু তুলে নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সবাই তালে তালে হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈ সবাই উচ্চস্বরে এই সুরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
बोलिए परम दयाल परम कृपल श्री गुरु महाराज की জয় হো। दयार ठाकुर शिल नित्यानंद प्रभु की জয় হো। प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु की জয় হো। परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी की জয় হো। समवेत गौर भक्त बिंद की জয় হো। आत कर हरि कथा की জয় হো। जय जय श्री निताई गौर प्रेमानंद हरि हरि। আমি সাউন্ডে কিচ্ছু শুনতে পাচ্ছি না। জয় নিতাই। একদিন নৈমি শরণ্য বনি সুখদেব গোস্বামী আমার বসিয়া শ্রোতাসনে বসিয়া কত জ্ঞানী গুণী 60,000 বসিয়া ঋষিয়া করে সুখদেবে করেছে আলোচনা যাহা হইতে ঘুচে দিবে যাতে যন্ত্রণা ভগবান কথা মৃতম পরমা মধু ভাগবত কথা মৃত যার কারণে যায় পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথা মৃত যে করে কীর্তন তাহার চরণে করে সহস্র প্রণাম। ভাগবত কথা মেরি অমৃত লহরী শোনো ভক্ত বৃন্দ দুই কারণ ভরি আগ্রহায়ম শিব নৈবেদ্যম নাচা আগ্রহায়ম পত্রাম পুষ্পাম ফলাম জলম সালগ্রাম শিলাসঙ্গতে স্বর্বাম याति पवित्रतम नाचा अग्राहम शयन जनी लभा